হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রিয়েল অ্যানালাইসিসের একটা নতুন চ্যাপ্টার শুরু করেছি, সেটা হচ্ছে ইনফাইনাইট সিরিজ অফ রিয়েল নাম্বার। তো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং এটা আমাদের সিলেবাসে আছে। তো আমরা এটা নিয়ে একটু পড়াশোনা করতে চাই। তো প্রথমেই এই যে আমরা লিখে রাখছি চ্যাপ্টারটার নাম, এখান থেকে আমাদের কোশ্চেন আসতে পারে। ব্যাপারটা আসলে আমরা জানতে চাইতে পারি যে সিরিজ ব্যাপারটা তাহলে কি। প্রথমে আমরা ইনফাইনাইট সিরিজে যাব, ঠিক আছে, বাট আমাদের প্রথম দরকার হচ্ছে সিরিজ ব্যাপারটা কি। সিরিজ যখন আমরা পড়ে ফেলবো তখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে ইনফাইনাইট সিরিজ ব্যাপারটা কি। তারপরে আমাদের মনে আর একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ঠিক আছে, তাহলে ইনফাইনাইট সিরিজ অফ রিয়েল নাম্বার, অর্থাৎ রিয়েল নাম্বারের একটা ইনফাইনাইট সিরিজ, তখন ব্যাপারটা কি। তা আস্তে আস্তে আমরা ফিল করতে চাই। তবে আমরা প্রথমে পড়তে চাই হচ্ছে সিরিজ, এই ব্যাপারটা কি। তো সিরিজ পড়ার আগে সবার নিশ্চয়ই মনে থাকার কথা যে আমরা সিকোয়েন্স পড়ে আসছিলাম, তাহলে আমরা লিখতে চাই যে সিকোয়েন্স ব্যাপারটা আমরা কি পড়েছিলাম সেটা একটু লিখতে চাই। তো সবার মনে আছে সিকোয়েন্সের ডেফিনেশন আমি লিখছি না, বরং আমি সিকোয়েন্সের হচ্ছে এক্সাম্পল লিখতে চাই। তো আমরা লিখি যে সিকোয়েন্স। ওকে, আমরা কিরকম পড়ছিলাম সবার মনে থাকার কথা যে আমরা পড়েছিলাম যে একটা সিকোয়েন্স তাকে আমরা হচ্ছে সাধারণত আসলে এক্স এন দ্বারা ডিনোট করে থাকি অথবা এন। তাহলে আমরা মনে করে নিলাম যে একটা সিকোয়েন্স আছে, সেটা হচ্ছে আপনার এক্স এন, এরকম একটা সিকোয়েন্স আছে। তো সিকোয়েন্সটার আমরা নাম দিলাম, সিকোয়েন্সটা হচ্ছে আপনার এক্স এন। ওকে, সেই সিকোয়েন্সের টার্ম এরকম করে আছে 1, তারপরে আছে হচ্ছে আপনার 2, তারপর আছে আপনার মনে করেন 3, তারপর আছে মনে করেন 4, এরকম ডট ডট ডট। এই যে ব্যাপারটা, এটাকে আমরা বলছিলাম হচ্ছে এটা একটা হচ্ছে ইনফাইনাইট সিকোয়েন্স। সবার নিশ্চয়ই মনে থাকার কথা, ঠিক আছে। ওকে, তো এই সিকোয়েন্সের আমরা কিন্তু বলেছিলাম যে এদেরকে এক একটা করে টার্ম বলা হয়। সবার নিশ্চয়ই মনে থাকার কথা যে এটা একটা টার্ম, তারপরে এটা একটা টার্ম, এই যে একটা টার্ম, এই যে একটা টার্ম। এই টার্মগুলোকে যদি আমরা সাম আকারে লিখি তখন যেই ব্যাপারটা পাই, তো টার্মগুলোকে যদি আমরা সাম আকারে লিখি তখন যেই ব্যাপারটা পাই সেটাকেই বলা হবে সিরিজ। এখন দেখেন তাহলে কি বলছি, যে আমরা যদি এরকম 1, 2, 3, 4 এরকম আমরা সাম আকারে লিখে ফেলি টার্মগুলোকে, তখন যেটা পাই সেটাকে আমরা একটা বলি সিরিজ। এখন যেহেতু এখানে অসংখ্য টার্ম আছে, এই কারণে এই ব্যাপারটার নাম হচ্ছে ইনফাইনাইট সিরিজ। এই যে এখানে ডট ডট আছে, ইনফাইনাইট সিরিজ, ঠিক আছে। আর এই টার্মগুলো যেহেতু রিয়েল নাম্বার, এই কারণে এটাকে বলবো ইনফাইনাইট সিরিজ অফ রিয়েল নাম্বার। দেখি তো বুঝতে পারছি কিনা। তাহলে কখনো যদি স্যাররা বলে সিরিজ ব্যাপারটা কি, সিরিজ আসলে সিকোয়েন্সের টার্মগুলো যোগ করার মাধ্যমে আসে, ঠিক আছে। আচ্ছা, আর সিকোয়েন্সের টার্মগুলো যদি রিয়েল নাম্বার হয় তখন আসলে ওই ধরনের সিকোয়েন্সকে আমরা বলছিলাম রিয়েল সিকোয়েন্স। আর ওই সিকোয়েন্স থেকে আমরা যে টার্মগুলো যোগ করার ফলে আমরা যে সিরিজটা পাবো সেটাকে বলা হবে রিয়েল সিরিজ। আর যদি টার্মগুলো ইনফাইনাইট হয় তখন তাকে বলবো ইনফাইনাইট সিরিজ। তাহলে আমরা ডেফিনেশনটা লিখে ফেলতে চাই, ইনফাইনাইট সিরিজের একটা ডেফিনেশন। তাহলে ইনফাইনাইট সিরিজ এর ডেফিনেশনটা কি আসবে তাহলে। ওকে, আমরা ডেফিনেশনটা লিখে ফেলি, তারপর আমরা বোঝানোর চেষ্টা করব। আমরা যা বললাম এতক্ষণ সেটাই আমরা লিখব। সাপোজ আমাদের কাছে দেওয়া আছে ইফ, আমরা বলে দিলাম যে এক্স এন এটা একটা সিকোয়েন্স, এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট নোটেশন দিয়ে বলে দিলাম এটা একটা সিকোয়েন্স, বি সিকোয়েন্স। ওকে, এই যে সিকোয়েন্স, সেটা কার সিকোয়েন্স, অবশ্যই রিয়েল নাম্বারে। তাহলে আমরা কিন্তু এটা বুঝতে পারতাছি, অর্থাৎ একটা সিকোয়েন্স তার টার্মগুলো যদি রিয়েল নাম্বার হয় তখন তাকে বলা হয় রিয়েল সিকোয়েন্স। আমরা বলে দিলাম এই সিকোয়েন্সের টার্মগুলো রিয়েল, তাহলে রিয়েল নাম্বারস। ওকে, আমরা এটা একটু বলে দিলাম। সাথে সাথে দেন আমরা একটু বলে দিই যে দেন দ্য সাম, ওই সিকোয়েন্সের টার্মগুলোর সাম, সাম অফ দ্য infinite number of terms, of this sequence, এই সিকোয়েন্সের মনে করে নিলাম। সাপোজ মনে করে দেন, আমরা এটার ব্যাখ্যাটাই দিচ্ছি, আমরা আবার এটার ব্যাখ্যা করবো, সমস্যা নাই।
যে এই টার্মগুলোকে আমরা নাম দিলাম u1, যেহেতু আমরা u1 না দিয়ে আরেকটা টার্ম দিতে পারি, যেহেতু x1 ফার্স্ট টার্ম, x2 এটা সেকেন্ড টার্ম, x3 এটা হচ্ছে আপনার থার্ড টার্ম। এদেরকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমি একে যোগ করে ফেলি। এই যে আমি এটা আপনাকে বোঝানোর জন্য লিখছিলাম, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 এভাবে চলতে থাকবে, ইনফাইনাইট টার্ম থাকবে। এই যে ব্যাপারটা, এইটাকে এই যেটা এটাকে বলা হবে ইজ ডিফাইন্ড অ্যাজ ইনফাইনাইট সিরিজ। এটাকে ইনফাইনাইট সিরিজ বলবো, ইনফাইনাইট সিরিজ। ওকে, এতটুকু আমরা বুঝাই, তারপর আমরা আবার পরবর্তীতে আসবো। তাহলে আমি কি বলছিলাম, যে প্রথমে আমি আপনাকে বলছিলাম যে সিরিজ নাম দেখলেই বুঝতে হবে ওই সিরিজের ব্যাপারটা আসলে সিকোয়েন্স থেকে আসবে। তো যেহেতু আসলে সিকোয়েন্স থেকে আসবে, তাহলে সিরিজ যে কোনো সিরিজ হোক না কেন, সেটা ফাইনাইট হোক ইনফাইনাইট হোক, সেই সিরিজ ডেফিনেশন দিতে গেলে আমাকে প্রথমে একটা সিকোয়েন্স ধরে নিতে হবে। এই কারণে আমি এখানে একটা সিকোয়েন্স ধরছি, যে এই সিকোয়েন্সটা হচ্ছে রিয়েল নাম্বারের সিকোয়েন্স। কারণ আমরা যে চ্যাপ্টারটা পড়ছি ইনফাইনাইট সিরিজ অফ রিয়েল নাম্বারস, অর্থাৎ এই সিরিজটা হবে রিয়েল নাম্বারের, ঠিক আছে? এই কারণে আমরা একটা রিয়েল নাম্বারের একটা সিকোয়েন্স ধরে নিলাম, সেটা কি xn। ঠিক আছে, মনে করে নিলাম, আমি আপনাদের বোঝানোর জন্য এখানে দিলাম যে আসলে মনে করে নিলাম যে xn এরকম, যে xn এটা সমান আসলে এরকম 1 2 3 4 এরকম ডট 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 চলতেছে। তাহলে এটা একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। কেন রিয়েল নাম্বার বলছি? টার্মগুলো আসলে রিয়েল নাম্বার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা উদাহরণটা চলে গেল। আচ্ছা, দেন দ্য সাম অফ দ্য ইনফাইনাইট নাম্বার অফ টার্ম অফ দিস সিকোয়েন্স। এই সিকোয়েন্সের যতগুলো টার্ম আছে, কয়টা টার্ম আছে? ফার্স্ট টার্মকে বলা হয় x1, এই যেটাকে x1 বলবো। আর এই সিকোয়েন্সটার নাম যদি দিতাম আমরা un, তাহলে ফার্স্ট টার্মকে নাম দিতাম আমরা u1। এই সিকোয়েন্সটার নাম যদি xn না দিয়ে আমরা নাম দিতাম an, তাহলে ফার্স্ট টার্মকে বলতাম a1। এগুলো আমরা বলছিলাম না? তাহলে দেখেন, আমরা যেহেতু xn দিয়েছি, কেউ un ও দিতে পারেন, কেউ an ও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে ফার্স্ট টার্ম, এটা হচ্ছে সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এটা ফোর্থ টার্ম, এরকম করে ডট ডট চলতে থাকবে। তাহলে এই যে সিকোয়েন্সের টার্মগুলোকে যদি আমরা সাম করি, তখন যেটা পাবো সেটাকে বলবো ইনফাইনাইট সিরিজ। কেন? কারণ এই যে সিকোয়েন্সটা আমরা ধরেছিলাম, এই সিকোয়েন্সের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ টার্ম আছে। এই ইনফাইনাইট নাম্বার অফ টার্মকে যখন আমরা সাম করব, তখন যেটা পাবো সেটাকেই বলা হবে ইনফাইনাইট সিরিজ। দেখে তো বুঝতে পারছি কিনা? ঠিক আছে কিনা? ওকে, তাহলে এই কথাটাই আমরা বলতে চাইছি। তাহলে কি হবে, একদম সহজ বাংলাতে আমরা যদি বলতে চাই, সিরিজ আর কিছুই না, সিরিজ হচ্ছে আসলে সিকোয়েন্সের টার্মগুলোকে যোগ করার মাধ্যমে আমরা সিরিজ পেয়ে থাকি। ওকে, এখন সিকোয়েন্সের টার্ম যদি ইনফাইনাইট সংখ্যক থাকে, তখন আমরা ইনফাইনাইট সিরিজ পাই। সিকোয়েন্সের টার্ম যদি ফাইনাইট সংখ্যক থাকে, তখন আমরা ফাইনাইট সিরিজ পাই। ঠিক আছে? ওকে, এরপর আমরা আরেকটা কথা লিখে দিই, যে এই যে ইনফাইনাইট সিরিজ, এটাকে আমরা দ্য ইনফাইনাইট সিরিজ, এটাকে একটু বলে দেই, দ্য ইনফাইনাইট সিরিজ। এই ব্যাপারটাকে আমরা ইজ জেনারেলি ডিনোটেড বাই, আমরা ডিনোট করতে পারি। আচ্ছা, প্রত্যেক জিনিসই আমরা ডিনোট করতে পারি না, সবকিছু আমরা কিন্তু বলতে পারি বা প্রকাশ করতে পারি। যেমন ম্যাট্রিক্সকে আমরা ডিনোট করে থাকি ক্যাপিটাল A B C এগুলা দ্বারা, ঠিক তেমনি আমরা এই যে ইনফাইনাইট সিরিজ, সেটাকে আমরা ডিনোট করতে পারি কি দ্বারা? বাই এরকম একটা ব্যাপার দ্বারা। এই যে সামেশন, সাম চিহ্নটাকে এভাবে দেই, n equals to 1 to infinity। এরপর এই যে যেহেতু এটাকে আমরা সংক্ষেপে লিখতেছি, এই যে এই ব্যাপারটাকে, এটাই তো আমাদের আসলে সিরিজ। দেখেন তো, এটাই তো আমাদের আসলে সিরিজ, তাই না? তো এটাকে আমরা যদি সংক্ষেপে লিখি, এরকম লিখতে পারি না, n equals to 1 to infinity, যেখানে এখানে থাকবে হচ্ছে আসলে xn। এই যে n এর মানটা 1 হলে x1, এই যেটাকে ভেঙে লিখতে পারি না, এটা সমানই তো আসলে এরকম x1 প্লাস x2 প্লাস x3 এরপরে ডট ডট চলতে থাকবে। তাহলে এই যে সংক্ষেপে আমরা চাইলে এভাবে ডিনোট করতে পারি। কিভাবে? এই যে জাস্ট এভাবে, আমি একটু দাগাই দিচ্ছি, এভাবে জাস্ট এভাবে ডিনোট করতে পারি একটা ইনফাইনাইট সিরিজকে। ওকে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে এইটা গেল, এটা ইনফাইনাইট সিরিজকে কিভাবে ডিনোট করলাম। এরপর আমাদের কাছে কিছু কিছু ব্যাপার থাকবে, সেটা হচ্ছে এই যে ইনফাইনাইট সিরিজের মধ্যে আমরা যদি বলি যে প্রথম n সংখ্যক টার্ম নিয়ে একটা সিরিজ বানাতে চাই, তাহলে আমরা এখানে কিছু কিছু নোট দিয়ে ফেলি। এখানে তো আমরা কিছু কিছু নোট দিতে চাই, এখানে আগে দিয়ে দেখি নোট। এই নোটগুলো আমাদের একটু মনে রাখতে হবে, বা আমরা বুঝাই দেবো, আগে লিখতে চাই।
এক নম্বর কথা হচ্ছে আমরা Sn is called, Sn কে বলা হয় called the sum of n terms of the series, অর্থাৎ দেখেন of the series, মনে করেন আমার তো আসলে ইনফাইনাইট সংখ্যক টার্ম আছে, এখান থেকে আমি n সংখ্যক টার্মের যখন আমরা সাম নেব তখন ওইটাকে আমরা ডিনোট করতে পারি চাইলে Sn দ্বারা। Sn দ্বারা কি বোঝাবে তাহলে? ফাইনাইট সংখ্যক, অর্থাৎ n সংখ্যক টার্মের যোগফল বোঝাবে। ঠিক আছে, তাহলে Sn আর কিছুই না, আমাদের এই যে উপরের এই যে এখানে এই সিরিজটা থেকে আমরা লিখতে পারি যে Sn হচ্ছে আসলে, এখানে আসলে টার্ম কয়টা আছে কে বলতে পারে? এখানে টার্ম আসলে ইনফাইনাইট সংখ্যক, কিন্তু Sn দ্বারা আসলে বোঝাবে ফাইনাইট সংখ্যক টার্মের সমষ্টি। সহজ কথা, লেখান তারা আসলে Sn দ্বারা বোঝাবে x1 x2 ডট 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 xn। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবং এই Sn কে একটা স্পেশাল নাম দেওয়া হয়, আমরা নামটা দিয়ে ফেলি। Sn also called, এটাকে আরেকটা নামও দেওয়া যায়, সেটার নাম হচ্ছে দ্য পার্শিয়াল সাম। মানে আমাদের পুরো সামটা, আমরা ইনফাইনাইট সিরিজ ছিল তার মধ্যে আমরা n সংখ্যক জিনিসের আচ্ছা আসলে আমরা সাম করতেছি, তাই এই কারণে এটাকে বলা হয় পার্শিয়াল সাম অফ দ্য সিরিজ। ওকে, পার্শিয়াল সাম অফ দ্য সিরিজ। এরপরে আমরা আরো কিছু সিরিজের নাম শুনবো, এটা হচ্ছে গেল ইনফাইনাইট সিরিজ। এরপর আমরা শিখবো হচ্ছে পজিটিভ টার্ম সিরিজ। তাহলে এটা এক নাম্বার, এটা এক নাম্বার। দুই নাম্বার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পজিটিভ টার্ম সিরিজ। তো আমরা লিখে ফেলি পজিটিভ টার্ম সিরিজ। তো পজিটিভ টার্ম সিরিজ ব্যাপারটা কি সেটা একটু আমরা দেখতে চাই। পজিটিভ টার্ম সিরিজ, তো দ্য সিরিজ সাপোজ এটা একটা সিরিজ আমরা নাম দিলাম, এই সিরিজটাকে আমরা পজিটিভ টার্ম সিরিজ বলতে পারবো। সাপোজ এরকম একটা ইনফাইনাইট সিরিজ আছে, u1 u2 u3 ডট 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 এরকম চলতেছে ইনফাইনাইট সিরিজ। এইটাকে আমরা ইজ কল্ড, এটাকে আমরা বলতে পারবো আই সেড টু বি বলতে পারেন পজিটিভ টার্ম সিরিজ। কখন আমরা পজিটিভ টার্ম সিরিজ বলতে পারবো? দেখি কখন বলতে পারি। ইফ এই ঘটনা ঘটে যে un গ্রেটার দেন 0, যেখানে ফর অল nটা আসলে ন্যাচারাল নাম্বার থেকে আসবে। ঠিক আছে, আসলে এটা দ্বারা কি বুঝাইছে? এটা দ্বারা বুঝাইছে হচ্ছে এরকম একটা ব্যাপার যে un দ্বারা আমরা কি বলতে চাই জানো? দেখি তো বুঝি কিনা। এই যে un, এটা দ্বারা আসলে কি বুঝায়? un আবার এখানে দেখেন আরেকটা কথা বলছে, এই যে ছোট হাতের n সেটা কোথা থেকে আসবে? ন্যাচারাল নাম্বার থেকে আসবে। তার মানে দেখেন আমরা যদি বলি যে un মানে আসলে u1, n এর মান যোগ করে আমরা 1 বসাই, যেহেতু ন্যাচারাল নাম্বার থেকে আসবে। u2 u3 u4 এগুলো কি? এগুলো হচ্ছে আসলে টার্ম। এই যে un নামক সিকোয়েন্সের একটা টার্ম হচ্ছে u1 u2 u3, এগুলো হচ্ছে এক একটা করে টার্ম। কার টার্ম? বলছে un এর টার্ম, তাই না? এটাকে যদি আমরা মনে মনে সিকোয়েন্স ধরি, সাপোজ যে un হচ্ছে একটা সিকোয়েন্স, তাহলে এই টার্মগুলো কি আসবে? u1 u2 u3 ডট 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 এরকম, ঠিক না? এখন এদেরকে যদি আমরা যোগ করে ফেলি u1 u2 u3, তাইলে আমরা একটা সিরিজ পাই। ঠিক আছে, এখন এই যে u1 এই প্রত্যেকটা টার্ম যদি গ্রেটার দ্যান 0 হয় তখন ওই ধরনের সিরিজকে আমরা বলে থাকি পজিটিভ টার্ম সিরিজ। অর্থাৎ প্রত্যেকটা টার্ম যদি গ্রেটার দ্যান 0 বা পজিটিভ হয় তখন আমরা ওই ধরনের সিরিজকে বলে থাকবো হচ্ছে পজিটিভ টার্ম সিরিজ। তাহলে আমরা একটা এক্সাম্পল দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা পজিটিভ টার্ম সিরিজ কিনা। এক্সাম্পল, সাপোজ আমাদের কাছে এরকম একটা সিরিজ আছে, n এর মান 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যাবে। এখানে আছে n+1/n²। ঠিক আছে, এখন n এর মান যদি আমরা 1 বসাই, বলেন এটা সমান কি লিখতে পারি? n এর মান 1 বসালে 1+1 মানে 2, আর এখানে নিচে আছে 1, তাহলে 2/1²। ওকে, দেখি বুঝছে কিনা। এরপরেরটা আসবে 3/2²।
পরেরটা আসবে 4y3 স্কয়ার, এভাবে চলতে থাকবে। এবার বলেন এই যে প্রত্যেকটা টার্ম এগুলাকে আমরা সিকোয়েন্সের টার্ম বলতে পারি, তাই না? এই যে সিকোয়েন্সের টার্মগুলোকে যোগ করার ফলে সিকোয়েন্সের টার্মগুলোকে এই যে যোগ করে একটা সিরিজ পাইছি। ওকে, এখন এই যে প্রত্যেকটা টার্ম এরা কিন্তু গ্রেটার দ্যান 0, দেখেন পারলে এরা কি কোনোদিন নেগেটিভ না। তার মানে এই সিকোয়েন্সটাকে আমরা বলতে পারবো একটা পজিটিভ টার্ম সিরিজ। এই যে সিরিজটা পাইলাম এটাকে আমরা বলতে পারবো কি পজিটিভ টার্ম সিরিজ। আমরা কি বুঝাইতে পারছি? তাহলে এটা ইজ কল্ড পজিটিভ টার্ম সিরিজ। কেন? কারণ এই যে এখানে দেখেন এইটা হচ্ছে u1 u2, এটা মনে মনে u3, যদি এই সিকোয়েন্সের নাম দেই আমরা মনে মনে un, তাহলে এই যে প্রত্যেকটা এদেরকে আমরা যদি সিকোয়েন্সের টার্ম হিসেবে দেখি, কারণ এটা তো সিকোয়েন্সের টার্মের যোগের ফলেই হয়েছে, তাহলে এরা প্রত্যেকেই পজিটিভ। এই কারণে এই ধরনের সিরিজকে আমরা বলবো পজিটিভ টার্ম সিরিজ। ঠিক আছে? ওকে, তাহলে গেল এটা। আমরা আরেকটা সিরিজের নাম শুনতে চাই। 3 নাম্বার একটা সিরিজ আছে, সেই সিরিজটার নাম হচ্ছে অল্টারনেটিং সিরিজ। অল্টারনেটিং সিরিজ সেটা কি? ওকে, সেটা একটু দেখতে চাই। যে একটা সাপোজ একটা ইনফাইনাইট সিরিজ আছে, এন্ড ইনফাইনাইট সিরিজ আমরা সুন্দর করে লিখে দেই। একটা ইনফাইনাইট সিরিজ আছে, একটা ইনফাইনাইট সিরিজ যার টার্মগুলো যদি এরকম হয়, whose terms are alternatively একবার মনে করেন এরকম হচ্ছে যে একবার পজিটিভ আর একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ, এরকম ব্যাপার আসতেছে, তখন এই ধরনের আমরা সিরিজকে বলতে পারি অল্টারনেটিং সিরিজ। তো আমরা একটু দেখাতে চাই পজিটিভ অ্যান্ড নেগেটিভ এরকম যদি আসে, তখন আমরা এই ধরনের ইনফাইনাইট সিরিজকে আমরা বলতে পারি ইজ কল্ড অ্যান অল্টারনেটিং সিরিজ। ঠিক আছে? যেমন আমরা একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল হচ্ছে এরকম যে এক্সাম্পল সাপোজ আমাদের কাছে এরকম একটা ব্যাপার আছে যে একটা ইনফাইনাইট সিরিজ যেহেতু বলছে, তো এরকম একটা ব্যাপার দিলাম, আর এখানে -1 টু দি পাওয়ার n প্লাস 1 বাই হচ্ছে আপনার 2n মাইনাস 1। তাহলে এখন যদি n এর মান আমরা 1 বসাই তাহলে যেটা পাই সেটা হচ্ছে 1, n এর মান 2 বসালে 1/3, মাইনাস আসবে n এর মান 3 বসালে 1/5, n এর মান 4 বসালে 1/7। তো আমরা এখান থেকে বুঝতেছি যে এখানে আসলে কি ঘটনা ঘটছে। একবার দেখেন প্লাস, যে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাস মাইনাস এভাবে চলতেছে। তাইলে এই যে একটা সিরিজের সৃষ্টি হলো, এই যে সিরিজটা, এই সিরিজের নাম হচ্ছে আমার অল্টারনেটিং সিরিজ। ওকে, এরকম পজিটিভ নেগেটিভ যদি ব্যাপার থাকে তখন ওই ধরনের ইনফাইনাইট সিরিজকে আমরা অল্টারনেটিং সিরিজ বলবো। ওকে, তাহলে সিরিজ আমরা কয় ধরনের বললাম? একটা হচ্ছে ইনফাইনাইট সিরিজ, আর একটা পজিটিভ টার্ম সিরিজ, আর একটা অল্টারনেটিভ সিরিজ। ইনফাইনাইট সিরিজ কি? যদি একটা সিরিজের ওই যে সিকোয়েন্সের টার্মগুলো যে আমরা যোগ করছি সেই টার্মগুলো যদি ইনফাইনাইট সংখ্যক থাকে তখন ওই ধরনের সিরিজকে আমরা বলবো ইনফাইনাইট সিরিজ। পজিটিভ টার্ম সিরিজ কখন? যদি একটা সিরিজের ওই যে সিকোয়েন্সের টার্মগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের পজিটিভ হয়, তখন ওই ধরনের সিরিজকে আমরা বলবো পজিটিভ টার্ম সিরিজ। অল্টারনেটিং সিরিজ কাকে বলে? যদি এরকম কখনো একটা ইনফাইনাইট সিরিজ পাওয়া যায় যখন যেখানে আসলে পজিটিভ দিয়ে শুরু হবে, তারপর পজিটিভ নেগেটিভ এরকম ঘটনা ঘটতে থাকবে, তাহলে ওই ধরনের সিরিজকে আমরা বলে থাকি অল্টারনেটিং সিরিজ। ঠিক আছে? এখন আমরা পড়বো যে আসলে সিরিজের কিছু কিছু বৈশিষ্ট্য আছে। কোনো একটা সিরিজ কনভার্জেন্ট হতে পারে, কোনো একটা সিরিজ ডাইভারজেন্ট হতে পারে, কোনো একটা সিরিজ অসিলেটিং হতে পারে। আমরা যেমন করে কনভার্জেন্ট সিকোয়েন্স পড়েছিলাম, ডাইভারজেন্ট সিকোয়েন্স পড়েছিলাম, অসিলেটিং সিকোয়েন্স পড়েছিলাম, ঠিক একই রকম ভাবে আমরা একদম সেম কনসেপ্টে আমরা কনভার্জেন্ট সিরিজ, ডাইভারজেন্ট সিরিজ, অসিলেটিং সিরিজ সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা চাইলেই যে আমরা যদি মনে করে নিই যে এগুলো একটা প্রপার্টিস, তাহলে প্রপার্টিস
প্রপার্টিজ অফ সিরিজ, যে কোনো সিরিজ এই তিনটা জিনিসের একটা জিনিস হবেই হবে, ঠিক আছে? কি সিরিজ? আমরা প্রপার্টিজ অফ সিরিজ বলতেছি। সিরিজের তিনটা বৈশিষ্ট্য থাকতে পারে, যে কোনো একটা সিরিজ সে এই তিনটার মধ্যে পড়বেই পড়বে, অবশ্যই অবশ্যই পড়বেই পড়বে। কি কি? কি কি? এক নাম্বার আমরা বলতেছি যে কোনো একটা সিরিজ সে এই তিনটার আন্ডারে অবশ্যই অবশ্যই দেখবেন কেউ না কেউ, যে কোনো একটা সিরিজ তাকে যদি আমরা নেই, হয় এই তিনটা সিরিজের একটা সিরিজ হবেই হবে। কি কি? এক নাম্বার হতে পারে সে কনভার্জেন্ট সিরিজ, কনভার্জেন্ট হবে ওই সিরিজটা, অথবা ওই সিরিজটা হবে ডাইভারজেন্ট সিরিজ, ডাইভারজেন্ট সিরিজ, অথবা ওই সিরিজটা হবে একটা অসিলেটিং, এরকম একটা ব্যাপার, অসিলেটিং সিরিজ। এই তিনটা সিরিজের আন্ডারে হবেই হবে। যে কোনো সিরিজ আমরা নেব, দেখব হয় কনভার্জেন্ট সিরিজ হবে, অথবা ডাইভারজেন্ট সিরিজ হবে, অথবা এই অসিলেট করবে, এরকম আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন এক একটা করে পড়তে চাই, আসলে কি ঘটনা ঘটতেছে সেটা দেখতে চাই, ঠিক আছে? ওকে, আমরা এখন কনভার্জেন্ট সিরিজটা নিয়ে প্রথমে আলোচনা করতে চাই যে একটা সিরিজ কখন কনভার্জেন্ট হয়। ওকে, তাহলে কনভার্জেন্ট সিরিজ, তো একটা সিরিজ আমরা এটাকে কনভার্জেন্ট বলতে পারবো। আমি লিখে দিই, ডেফিনেশনটা লিখে তারপর আমি বুঝাচ্ছি। একটা ইনফাইনাইট সিরিজ, ইনফাইনাইট সিরিজ, এটাকে আমরা ইজ কল্ড কনভার্জেন্ট সিরিজ। এটাকে আমরা কনভার্জেন্ট সিরিজ বলতে পারবো। কখন বলতে পারবো? ইফ দ্য sum of the first n terms of the first n terms of the series tends to finite, finite and unique limit, finite and unique limit as n tends to infinity, n tends to infinity। এটাকে চাইলে আমরা ম্যাথের ভাষায় লিখতে পারি আরো সহজ ভাবে, এরকম করে যে এভাবে সহজভাবে আমরা লিখতে পারি। আগে এটা একটু বুঝাই, তারপরে আমরা যদি সহজভাবে লিখি সেটাকে আমরা এই যে এখানে ম্যাথের ভাষায় একদম সহজ করে বুঝাবো যে একটা ইনফাইনাইট সিরিজকে আমরা কখন হচ্ছে কনভার্জেন্ট সিরিজ বলতে পারবো। এটা বলছে একটা ইনফাইনাইট সিরিজ, সেটাকে আমরা কনভার্জেন্ট সিরিজ বলতে পারবো। কখন বলতে পারবো? বলছে যদি ওই ইনফাইনাইট সিরিজের আমরা এন খানা টার্ম নেই, এই যে ফার্স্ট এন টার্ম, যদি আমরা প্রথম এন খানা টার্ম নেই এবং দেখি সেই প্রথম এন খানা টার্মস tends to a finite and unique limit, যদি আমরা দেখি ওই প্রথম n খানা টার্মের যদি আমরা লিমিট বের করি, সহজ কথা, তখন সেখানে একটা ফাইনাইট এবং ইউনিক লিমিট পাওয়া যাবে। কখন? যদি n এর মানটা টেন্ডস টু ইনফিনিটি হয়, তখন আমরা দেখতে চাই। তার মানে এই ব্যাপারটা এরকম যে লিমিট, দ্যাট ইজ দি, আমরা এখানে এটা বোঝাতে চাই, আসলে বলতে চাইছে লিমিট n টেন্ডস টু যখন ইনফিনিটি নিব, তখন এই যে ফার্স্ট বলছিলাম একটা ইনফাইনাইট সিরিজে প্রথম ফার্স্ট এন টার্মস, আমরা মনে আছে ফার্স্ট এন টার্মস কে আমরা কি বলছিলাম? এই যে এখানে এসএন কে আমরা বলছিলাম সাম অফ এন টার্মস অফ দ্য সিরিজ, অর্থাৎ এন সংখ্যক টার্মকে আমরা সাধারণত এসএন দ্বারা প্রকাশ করি। তাহলে আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন, সমস্যা নাই। তাহলে এই যে এন সংখ্যক টার্মের, আমরা এই যে এন সংখ্যক টার্মের তারপর আমরা লিমিট দেখব, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটিতে যদি দেখি এটার রেজাল্টটা আসে একটা ফাইনাইট, এবং শুধু ফাইনাইট আসলে হবে না,
ইউনিক হতে হবে, তাহলে আমরা বলবো ওই যে ইনফাইনাইট সিরিজ সেটা হচ্ছে কি হয়েছে, কনভার্জেন্ট সিরিজ হয়েছে। কি বলছি দেখি তো বুঝতে পারছে কিনা, দেখি তো বুঝতে পারছে কিনা। আচ্ছা আমরা একটা এক্সাম্পল দিই, তারপর আবার এটা বুঝতে পারবো ভালোভাবে। এক্সাম্পল, আমাকে প্রথমে একটা সিরিজ দিয়ে দিল, সাপোজ একটা সিরিজ দিয়ে দিল, তো সাপোজ এটা এরকম একটা ইনফাইনাইট সিরিজ দিয়ে দিচ্ছে। কেমন বুঝলাম, কারণ এই যে এন এর মান 1 থেকে ইনফিনিটি পর্যন্ত চলতেছে, এখানে বলে দিচ্ছে এই সিরিজটা। এখন আমাকে বলে দিল যে এই সিরিজটা আসলে কি, মনে করেন এই সিরিজটা আসলে কি, এরকম প্রশ্ন করে এখানে অপশন দিয়ে দিল এ নাম্বার, যেটা কনভার্জেন্ট, তারপর বলে দিল যে ডাইভারজেন্ট, তারপর বলে দিল যে এটা অসিলেটিং করবে কিনা, অসিলেট করবে কিনা, তারপরে বলে দিল ডি নাম্বারে যে না কোনোটি না। ওকে, এখন আমরা এটা দেখতে চাই, তাহলে কনভার্জেন্ট হওয়ার সত্য কি, একটা ইনফাইনাইট সিরিজকে কখন আমরা কনভার্জেন্ট বলতে পারি, এই যে কিছুক্ষণ আগে ডেফিনেশন দেখলাম যে ওই সিরিজের আমরা প্রথম n সংখ্যক টার্ম নিয়ে তারপর তার লিমিট বের করব, তাহলেই তো হয়ে যাবে না। তাহলে এখান থেকে আমরা মনে করে নেই যে আমরা প্রথম n সংখ্যক টার্মটা বানাতে চাই, আমরা চাইলেই আগে এটাকে একটু সহজ করে নেই। আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমরা এরকম সুন্দর করে লিখতে পারি, এটাকে আমরা যদি আংশিক ভগ্নাংশে করতে চাই তাহলে এরকম আকারে লিখতে পারি, দেখি তো ঠিক আছে কিনা, n × n+1, তখন এই যে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমরা কিন্তু আংশিক ভগ্নাংশে শর্টকাট নিয়মও জানি কিভাবে বানাইতে হয়, তো সেটা আর আমরা না বললাম, এটাকে আমরা এটা লিখতে পারি, দেখেন লসাগু নেন, ঠিক আছে। ওকে, এখন আমাকে যে কাজটা করতে হবে যে আমাকে আসলে এই যে ইনফাইনাইট সিরিজ আছে, এই ইনফাইনাইট সিরিজের সবাইকে নিতে হবে না, বলছে একটা ইনফাইনাইট সিরিজকে কখন আমরা কনভার্জেন্ট বলতে পারবো, যদি ওই ইনফাইনাইট সিরিজ থেকে প্রথম n সংখ্যক টার্ম নিয়ে তারপর তার লিমিট বের করি এবং লিমিটটা যদি দেখি ফাইনাইট হয় এবং ইউনিক হয় তাহলে আমরা বলতে পারবো সেই ইনফাইনাইট সিরিজটা একটা কনভার্জেন্ট সিরিজ। সহজ কথা, তাহলে এখান থেকে আমরা n সংখ্যক টার্ম আমরা বের করে ফেলতে চাই, এত বড় করে করতে হবে না। আগে বলেন u1 টা কত, u1 কত, u1 যদি এখানে বসাই দেন, এই যে এখানে যদি বসাই দেন, এখানে বসাই দিলে আমরা পাবো 1/1 মানে হচ্ছে 1 মাইনাস এখানে 1/2, তাই না। আচ্ছা u2 টা কত, u2 এই যেখানে বসাবেন, এটা কিন্তু আমাদের সেই মনে মনে ধরে নেব এটা হচ্ছে আমাদের un সমান আসলে এইটা, আর এইটা সমান আসলে এইটা। পরবর্তীতে আমরা শুধুমাত্র মনে করব যে un সমান এভাবে আকারটা লিখবো, ওইটা লিখবো, un সমান ওইটা, ঠিক আছে। বুঝতে পারছি কি, তাহলে আমরা কিন্তু সব কিন্তু এখানে বসাবো, তাহলে আমি আবার ওটুকু নিয়ে আসলাম। আচ্ছা তাহলে u2 সমান কত, 1/2, এখানে থাকবে 1/3। আচ্ছা u3 কত, 1/3 মাইনাস 1/4, এরকম করে চলতে থাকবে, ডট ডট ডট। আমাদের কতক্ষণ দরকার, un আমাদের n সংখ্যক টার্ম দরকার, লেখা আসবে 1/n+1, ঠিক আছে। এখন এই যে sn মানে কি, আসলে এই যে n সংখ্যক টার্মের যোগফলটা, তাহলে u1 u2 u3 ডট 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 un। এখন যদি এগুলো বসাই দেই, un সমান আছে 1/2, u2 সমান আছে হাফ 1/3, u3 সমান আছে 1/3 1/4, এরকম করে চলতে থাকবে। un সমান কত, un সমান আছে হচ্ছে 1/n, এখানে n+1। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে এই যে হাফের সাথে এটা কাটা, 1/3 এর সাথে এটা কাটা, এমন কাটাকাটি করে করে কি থাকবে, থাকবে হচ্ছে আমার 1 মাইনাস 1/n+1। তাহলে এটা হচ্ছে আমাদের সেই sn, তাই না। এখন আমাদের এই যে বলছিলাম, এটা কিন্তু আমাদের এই যে ইনফাইনাইট সিরিজটা দেওয়া ছিল, আগে খেয়াল করতে হবে, এই কথাটা বুঝতে হবে। এই যে একটা ইনফাইনাইট সিরিজ দেওয়া ছিল, তার আমরা হচ্ছে জাস্ট n সংখ্যক টার্মের এই যে আমরা বের করলাম, n সংখ্যক টার্মের একটা কি বের করছি বলেন তো, n সংখ্যক টার্মের আবার বলেন সাম বের করছি, তাই না। এখন হচ্ছে আমাকে এর লিমিটটা বের করতে হবে, দেখি তাহলে এর লিমিটটা বের করি। তাহলে লিমিট, এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে n সংখ্যক টার্মের সাম পাই গেছি, এখন আমাদের লিমিট n টেন্ডস টু ইনফিনিটি sn বের করতে হবে। এখন যদি এটা করতে চাই, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/, এরকম একটা ব্যাপার থাকবে, ঠিক আছে। আচ্ছা এখন এখান থেকে যদি আমি লিমিটটা ক্যালকুলেশন করি, আমরা সবাই এই লিমিট ক্যালকুলেশন করা জানি যে আসলে লিমিট যদি বসাই এখানে আসলে 0 আসবে, 1/∞ মানে 0, তাহলে থাকবে হচ্ছে 1 এখানে, এটা লিমিটিং ভ্যালু হচ্ছে 1। তাহলে দেখতে পাচ্ছি এটা লিমিটিং ভ্যালু, আমরা দেখতে পাচ্ছি যে এটা লিমিটিং ভ্যালু হচ্ছে আপনার
এক্সিস্ট করেছে এবং সেটা হচ্ছে ফাইনাইট হয়েছে এবং ইউনিক, এটা সবসময় অনেক হবে। এই কারণে এই যে একটা ইনফাইনাইট সিরিজ আছে এটা হচ্ছে কনভার্জেন্ট সিরিজ। ওকে, তাহলে তাহলে ভাইয়া আমরা যদি একটু ফাজলামি করি যে আসলে কনভার্জেন্ট সিরিজ কিনা একটা ইনফাইনাইট সিরিজ দিয়ে দিবে, সেটার আপনার কাজই হচ্ছে সেটা কনভার্জেন্ট কিনা এটা চেক করতে গেলে আপনাকে আসলে ফার্স্ট এন টার্মের যে সাম আছে তাকে নিয়ে কাজ করতে হবে। ওই ইনফাইনাইট সিরিজের দ্য সাম অফ দ্য ফার্স্ট এন টার্মস সেইটা নিয়ে আপনাকে কাজ করতে হবে, তারপর তার লিমিটে বের করতে হবে এবং মনে রাখতে হবে এখানে এন টেন্ডস টু ইনফিনিটি দিতে হবে। এবার ডেফিনিশনটা পড়েন, সবাই বুঝতে পারবেন। একটা ইনফাইনাইট সিরিজ সেটাকে আমরা কনভার্জেন্ট বলতে পারবো কখন, ইফ দ্য সাম অফ দ্য ফার্স্ট এন টার্মস অফ দ্য সিরিজ, ওই সিরিজের ফার্স্ট এন টার্মের সাম সেটা যদি টেন্ডস করে টু আ ফাইনাইট এন্ড ইউনিক লিমিট, কখন বলছে যখন এই যে লিমিটটা নেব কোথায়, এন টেন্ডস টু ইনফিনিটি, তখন এই যে এসএন মানে হচ্ছে ফার্স্ট এন সংখ্যক টার্মের যে সমষ্টি সেটা যদি এরকম একটা জিনিসের টেন্ডস করে, কোথায় করে, যে তার ব্যাপারটা যদি হয় ফাইনাইট এবং ইউনিক লিমিট পাই আমরা, তখন আমরা বলতে পারবো ওই ইনফাইনাইট সিরিজটা হচ্ছে একটা কনভার্জেন্ট সিরিজ। দেখি তো বুঝতে পারছে কিনা, দেখি তো বুঝতে পারছে কিনা। ওকে ওকে, তাহলে এটা এটা আমরা একটু সুন্দর করে লিখে দেই, এখানে লিখে দেই, জায়গা আছে যেহেতু, যে এরকম ভাবে লিখে দেই, হুইচ ইজ, এই যে ওয়ান পাইলাম, এটা কি সবাই বলবে এটা কি ফাইনাইট না, বলেন। ওকে, হুইচ ইজ ফাইনাইট অ্যান্ড ইউনিক। এটা দেখবেন সবার ক্ষেত্রে এই লিমিট যদি কেউ বের করে, ইন্টারমিডিয়েট এরকম কেউ নাই যে আসলে লিমিট পারে না। এই কারণে কিন্তু আমরা আবার লিমিট, এখানে লিমিটটা কিভাবে ওয়ান হলো সেটার ব্যাখ্যাতে যাইনি। কেন যাইনি, কারণ এটা একটা, আমরা যারা ম্যাথে পড়েছি তারা সবাই জানি আসলে, তাই না। এটা লিমিটটা কেমনে বের করেছিলাম, ওয়ানের জায়গায় ওয়ান থাকবে, তারপর আমরা কি করব, লিমিটিং ভ্যালুটা বসাই দিব। যদি বসায় দেখি কোনো সমস্যা না হয়, এখানে যদি ইনফিনিটি বসাই এন এর মান, তাহলে ইনফিনিটির সাথে ওয়ান যোগ হলে ইনফিনিটি হয়, ওয়ান বাই ইনফিনিটি মানে আসলে জিরো, তাহলে ওয়ান মাইনাস জিরো মানে আসলে ওয়ান, তাহলে ওয়ান কোনো ধরনের সমস্যা না। আমরা আপনাদেরকে অ্যালজেব্রাতে পড়াইছিলাম যে আমরা কখন আসলে লিমিট নিয়ে কাজ করে থাকি, যদি কোনো একটা ফাংশনের ফাংশনাল ভ্যালু ইনডিটারমিনেট ফর্মে থাকে, ইনডিটারমিনেট ফর্ম হচ্ছে 60টা, তাহলে তার লিমিট এক্সিস্ট আমরা বের করে থাকি, তাই না। এইসব কথা আমরা আরো পড়বো, কোনো ধরনের সমস্যা নাই। তাহলে এটার লিমিটিং ভ্যালুটা বের করা সম্ভব। এই লিমিটিং ভ্যালুটা পাইছে ওয়ান, যেটা ফাইনাইট এবং সাথে সাথে ইউনিক। এটা পৃথিবীর যে কোনো দেশে নিয়ে যায় না কেন, সব জায়গায় লিমিটটা হচ্ছে ওয়ানই হবে, এই কারণে এটাকে বলছে ইউনিক। ওকে, তাহলে এই ধরনের লিমিটকে বলা হবে হচ্ছে আপনার এই ধরনের এই যে সিরিজ, এটাকে আমরা বলতে পারবো কনভার্জেন্ট সিরিজ। ওকে, তাহলে এটাকে বলবো হেন্স দ্য সিরিজ ইজ কনভার্জেন্ট। দ্য সিরিজ, কোন সিরিজটা, এই যে একদম যে ইনফাইনাইট সিরিজটা ছিল n equals to 1 to infinity, যেখানে দেওয়া ছিল 1 by n plus 1, এই যে আমার সিরিজটা আছে, এই সিরিজটা is convergent, is convergent। ওকে, তাহলে দেখেন আমি আপনাদেরকে বুঝাইছি দেখা, এটা কি আসলে এমসিকিউ তে আসার মতো না? অবশ্যই, কারণ এটার ফার্স্ট টার্মগুলা, ফার্স্ট n সংখ্যক টার্ম পর্যন্ত আপনারা নির্ণয় করে ফেলবেন, তারপর তার সামটা করে ফেলবেন, করার পর তার লিমিটিং করলেই তো হয়ে গেল। তাহলে এটা কিন্তু আসলে এমসিকিউর জন্য আসতে পারে। তাহলে এই যে যেটার অপশন কি হবে, কনভার্জেন্ট। পারা যাবে, পারা যাবে। ওকে, এখন বাকিগুলো আমরা এমনিতে লিখলেই বুঝতে পারবো। বাকিগুলো আমরা যাইতে চাই ডাইভারজেন্ট সিরিজে। ডাইভারজেন্ট, ডাইভারজেন্ট সিরিজ। ওকে, আমরা ডাইভারজেন্ট সিরিজ নিয়ে কাজ করতে চাই, তো আমরা আগে লিখতে চাই, তারপর আমরা বলে ফেলতে চাই বা বুঝাতে চাই একটা ইনফাইনাইট সিরিজ, একটা ইনফাইনাইট সিরিজ। সেই ইনফাইনাইট সিরিজকে আমরা কখন বলতে পারবো ডাইভারজেন্ট ইজ কল্ড, আমরা বলতে পারবো ডাইভারজেন্ট, ডাইভারজেন্ট সিরিজ। কখন ডাইভারজেন্ট সিরিজ বলতে পারবো, বলছে ইফ the sum of the first in terms, if the sum of the first in terms
in terms of the series, ওই সিরিজের ওকে সেটা যদি টেন্ডস টু কোথায় টেন্ডস করবে বলছে প্লাস ইনফিনিটি অর মাইনাস ইনফিনিটি, এটা লিখে দেই প্লাস অর মাইনাস ইনফিনিটি, অর্থাৎ একটা ফাইনাইট ভ্যালু পাবো না, বরং প্লাস ইনফিনিটি অর মাইনাস ইনফিনিটি পাবো। কখন? অ্যাজ n এর মানটা যখন আমরা টেন্ডস টু ইনফিনিটি নেব, অ্যাজ n টেন্ডস টু অর ইনফিনিটি। ওকে, দ্যাট ইজ আমি যদি এই যে এরকম সংক্ষেপে লিখে ফেলি এটার মতো করে সংক্ষেপে যদি লিখে ফেলি, দ্যাট ইজ ফার্স্ট n সংখ্যক টার্মকে আমরা নাম দিলাম Sn, সেটা সমান আমরা এরকম একটা পাবো, হয় প্লাস ইনফিনিটি পাবো অর মাইনাস ইনফিনিটি পাবো। যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমরা ব্যাপারটা যেটা পাবো এই ধরনের ইনফাইনাইট সিরিজকে আমরা বলে থাকবো তখন যে ডাইভারজেন্ট সিরিজ। কোনো কোশ্চেন? আচ্ছা, অনেকে একটা ব্যাপার একটু বলে রাখি, সেটা হচ্ছে অনেকে ইনফিনিটি লিখতে গিয়ে এরকম দেয়, এটাকে বলা হয় আলফা, আর এরকম মিশাই দিতে হবে তখন এটাকে বলা হবে ইনফিনিটি, এটা মনে রাখতে হবে। ওকে, এই ধরনের ভুল যেন না করি আমরা, অনেক সময় এটা মাইন্ড করে স্যারেরা। তাহলে আমরা একটা এক্সাম্পল দিতে চাই, তাহলে তো হয়ে যায়, তাই না? সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল অথবা এমসিকিউ নাম্বার 2, এমসিকিউ নাম্বার 2 আমরা এমসিকিউ এখানে থেকে প্র্যাকটিস করে ফেলতে পারি। এটা কিন্তু আমাদের এমসিকিউ নাম্বার 1, তাহলে এক্সাম্পল না দিয়ে এটাকে আমরা দিতে পারি এমসিকিউ 1। ওকে, আমরা লিখে ফেলতে চাই এমসিকিউ 1, এমসিকিউ নাম্বার 1। এবার এমসিকিউ নাম্বার 2 আমাকে একটা সিরিজ দিয়ে দিয়েছে, মনে করেন এরকম একটা ইনফাইনাইট সিরিজ দিয়ে দিয়েছে, এবং তারা আমাদের কাছে জানতে চাইলো যে এই সিরিজটা আসলে কোন ধরনের, কিরকম দিয়ে দিচ্ছে n = 1 to infinity, এবং এটা হচ্ছে n। এটাকে যদি আমরা ভেঙে ফেলতে চাই, এটা পাবো 1 + 2 + 3 + ডট ডট ডট। এটা কোন ধরনের সিরিজ আমাদের কাছে জানতে চাইলো, এটা সমান কি, এবং যে অপশন দিয়ে দিল আগের মতো করেই, অপশন দিয়ে দিচ্ছে আগের মতো করেই। তাহলে আমি আগের অপশনগুলোকে কপি করে ফেলি, তাহলেই তো হয়ে গেল। ওকে, আমরা এই যে অপশনগুলোকে কপি করে ফেললাম, বলছে কপি করে এখানে নিয়ে আসি, তাহলে নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসলাম, তাহলে এটা তো বাড়তি, তাহলে এটাকে সরাই ফেলি, বলছে হ্যাঁ সরাই ফেলেন। এরপর আমরা এটাকে আবার সুন্দর করে, হলো না, তাহলে এখান থেকে নিয়ে আসি, এবার এখানে ক্লিক করি, বা এখানে পুরাটাকে ক্লিক করতে পারবো, এবার এখানে নিয়ে আসে। ওকে ওকে, ঠিক আছে। আরেকটা কাজ করে নেই, এই পুরাটাকে কপি করে একটু সরাই নেই, কারণ ওটা দেখা যাচ্ছে না। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এবার আমার কাছে সেম কোশ্চেন করছে, এবার কোনটা হবে? তাই এখানে একটা অপশন হবে হচ্ছে না, এনই, আর এখানে যেহেতু এ নাম্বারটাকে আমি লাল কালি দিয়ে একবার করে ফেলছি, তাহলে এখানে এটাকে মুছে ফেলে এটাকে সুন্দর করে দেই, এটা হচ্ছে এ নাম্বার অপশন। ওকে, তাহলে এটা আমরা কাজ করতে হবে। তাহলে আমাকে যদি কখনো বলে এটা কোন ধরনের সিরিজ, তখন আমাকে প্রথমে কাজ করতে হবে হচ্ছে ওই ইনফাইনাইট সিরিজের ফার্স্ট n সংখ্যক টার্মের সাম নিয়ে কাজ করতে হবে। এই যে এখানে দ্য সাম অফ দ্য ফার্স্ট n টার্মস অফ দ্য সিরিজ, এটা নিয়ে কাজ করতে হবে। দেখে তো বুঝতে পারছি কিনা? আচ্ছা, তাহলে আমি একটা কাজ করে ফেলি। আমাদের এটা হচ্ছে আমাদের u1, এটা কি? এটা হচ্ছে আমাদের u1, এটা হচ্ছে আমাদের u2, এটা হচ্ছে আমাদের u3, তাহলে un কত হবে? দেখেন u1 এ 1, u2 তে 2, u3 তে 3, তাহলে un হচ্ছে আমাদের n হবে, তাই না? এই যে এটার ক্ষেত্রে যেমন করে আমরা এই যে কষ্ট করে একটু বসাইতে হয়েছিল, n এর মান 1 2 বসাইয়া তারপর u1 u2 ক্যালকুলেট করতে হয়েছে, এটার ক্ষেত্রে কিন্তু সহজ। এই কারণে এটা বেশি এমসিকিউ তে আসার সম্ভাবনা বেশি। তাহলে sn সমান কি? আমাদের প্রথম n সংখ্যক টার্মের যে সমষ্টি, সেটা কি হবে? a1 + 2 + 3 ডট 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 un, এটা হচ্ছে n, আর এটা এই যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সমষ্টি হচ্ছে আমরা জানি n + 1/2। ওকে ওকে, এরপরে আমরা একটা কাজ করতে চাই, আমাদের হচ্ছে লিমিটটা জানতে হবে। যখন n টেন্ডস টু ইনফিনিটি sn টা কি হয়, আর sn মানে কি আবার আমি বসাই ফেলি। sn মানে হচ্ছে কিছুক্ষণ আগে দেখে আসলাম n + 1/2, তাই না? এখন যদি আমরা এখানে লিমিট বসাই, আজীবন যে কেউ লিমিট বসাক না কেন, এটা পজিটিভ ইনফিনিটি, তাই না? কারণ n এর মান এখানে বসান, ইনফিনিটি পাচ্ছেন, মানে পজিটিভ ইনফিনিটি। সুতরাং যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে দ্য গিভেন সিরিজ
গিভেন সিরিজ কোনটা? এইটা, এই যে যে সিরিজটা আছে, এই যে যে সিরিজটা আছে, এই সিরিজটা হচ্ছে আপনার একটা ডাইভারজেন্ট সিরিজ। তাহলে এই কথাটা লিখে ফেলি, দ্য given series is divergent. ওকে, আমাদের ডাইভারজেন্ট সিরিজ শেষ। সুতরাং এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। আপনি কি করবেন, একদম টস করার দরকার নাই, এটাকে এভাবে দিয়ে দিবেন ডাইভারজেন্ট সিরিজ। ওকে, আমাদের তৃতীয় নম্বর সিরিজ কোনটা? অসিলেটিং সিরিজ। তাহলে আমরা একটু দেখতে চাই, অসিলেট করবে, এটা মানে দুলতে থাকবে, নাচতে থাকবে, এই সিরিজ দেখতে ভালো লাগে। ওকে, তাহলে আমরা চলে যেতে চাই অসিলেটিং সিরিজ, অসিলেটিং সিরিজ। একই রকম ডেফিনেশন দিতে পারি, আবার নাও দিতে পারি, কোনো ধরনের সমস্যা নাই। যে সিরিজটা আমরা দেখতে পারবো যে আসলে একটা সিরিজ যে আসলে কনভারজেন্ট সিরিজ না এবং ডাইভারজেন্ট সিরিজ না, সেই সিরিজটাই হচ্ছে আপনার অসিলেটিং সিরিজ। সহজ কথা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা এটাকে আমরা চাইলে সুন্দর করে লিখে দিতে পারি, যেটা আসলে কনভারজেন্ট না, তাহলে কনভারজেন্ট হবে না কখন, আবার যে সিরিজটা আসলে ডাইভারজেন্ট না, তাহলে দুইটা কেস, তাদেরকে আমরা বলে থাকি অসিলেটিং সিরিজ। তাহলে দুই ধরনের কেস নিয়ে এখানে আলোচনা করব, যেটা আসলে কনভারজেন্ট না, এরকম এই যে এক, যেটা আসলে কনভারজেন্ট না, সেটাকে লিখবো কি সিরিজ। একটা সিরিজ আছে, সেটা অবশ্যই ইনফাইনাইট সিরিজ, n equals to 1 to infinity। ওকে ওকে, এরকম একটা ইনফাইনাইট সিরিজ আছে, সেটাকে আমরা বলবো is said to be oscillate করবে, বাট কখন অসিলেট করবে? মনে করি না ফাইনাইটলি, কেন ফাইনাইটলি বলছি সেটা আমরা বলবো। অসিলেট ফাইনাইটলি if the sum of its first n terms tends to a finite but not a unique limit, as n tends to infinity। that is, এই যে ডেফিনিশনটা দেখতেছেন, এটা কাকে ভায়োলেট করতেছে? আসলে কনভারজেন্ট সিরিজ হয় না কখন? কনভারজেন্ট সিরিজ হইতো কখন? যখন সে ফাইনাইট এবং ইউনিক লিমিট পাইতাম, কিন্তু এখানে ফাইনাইট পাচ্ছি বাট ইউনিক পাচ্ছি না, তার মানে কি ওইটা কনভারজেন্ট না, তাই না? ঠিক আছে, তাহলে এটা কিন্তু কনভারজেন্ট না। যদি কনভারজেন্ট না হয়, আবার ডাইভারজেন্টও না হয়, তখন ওই ধরনের সিরিজকে আমরা কি বলি? অসিলেট বলি। তাহলে এটাকে আমরা অসিলেট বলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আমরা এখান থেকে, ঠিক আছে, এখানে একটা আপনি এই প্রশ্নটা তোমরা তুলতে পারো, সরি, আপনারা এই কোশ্চেনটা তুলতে পারেন যে আসলে ফার্স্ট n সংখ্যক টার্ম, তার আমরা যখন লিমিট বসাইতেছি তখন দেখতেছি যে তার রেজাল্টটা ফাইনাইট আসছে, বাট ইউনিক আসলে না, ইউনিক লিমিট না। তাহলে আমরা কিভাবে বলে দিতে পারলেন যে এই সিরিজটা অসিলেট? এই যে এভাবে বলতে পারতাম। আপনি তো বলতে পারতেন যে এই সিরিজটা আসলে কনভারজেন্ট না, কেন? কারণ কনভারজেন্ট হইলে তার লিমিট হচ্ছে ফাইনাইট হয় এবং ইউনিক হয়। কিন্তু আপনি সরাসরি কেমনে বললেন এটা অসিলেট? এটা তো ডাইভারজেন্ট হতে পারতো না, ডাইভারজেন্ট কখনো হইতে পারবে না। ডাইভারজেন্ট হইলে তখন সেখানে এই যে ফাইনাইট ভ্যালু পাওয়া যায় না। তার মানে যেহেতু এখানে ফাইনাইট পাইছি বাট ইউনিক লিমিট পাই নাই, তার মানে এটা কিন্তু আপনার কনভারজেন্ট না, সাথে সাথে এটা ডাইভারজেন্ট না। কেন? কারণ ডাইভারজেন্টের ক্ষেত্রে ফাইনাইট ভ্যালু পাওয়া যায় না, প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি পাওয়া যায়। তার মানে এইটা তারা বোঝা যাচ্ছে যে আসলে ফাইনাইটে যাচ্ছে এবং ইউনিক না, এর মানে কনভারজেন্ট না। আবার যেহেতু ফাইনাইট হচ্ছে, তার মানে ডাইভারজেন্ট না, তার মানে এটা কি? অসিলেট সিরিজ। দেখি বুঝতে পারছি কিনা? ওকে, তাহলে এটাকে আমরা অসিলেটিং সিরিজ বলবো। আরেকটা কেস, এই কেসটাকে আমরা অসিলেটিং বলতে পারি কখন? একদম সহজ ব্যাপার। একটা সিরিজ এরকম n equals to 1 to infinity, when
is said to be oscillate ওকে ইনফাইনাইটলি। এই যে এখানে ফাইনাইটলি কেন বলছিলাম, এটা একটু বলে দেই। এই যে এখানে যে একটা ফাইনাইট ব্যাপার পাওয়া যায় বাট ইউনিক না লিমিটটা, সেই জন্য, আর কিছু না। ইনফাইনাইটলি কখন, ইফ দ্য সাম of its of first in terms আপনারা জানেন যে আসলে বোর্ড চলতেছে, এই কারণে 3-4 বার এই যে ভিডিওর মধ্যে আমার বোর্ড চাইতে আসছে, এই কারণে একটু আমাদের আসলে কনসেন্ট্রেশন হারিয়ে যাচ্ছে, কখনো কখনো হয়তো বা ভুল বলে ফেলতে পারি, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা চাই। তো এটা একটা ভালো আমাদের ভোটের আমেজ আছে, আমি কখনো এটাকে খারাপ হিসেবে দেখি না। তো এটা প্রতি বছর চলুক, এটা আমি আশা করি। তো আমরা আসলে যে প্রশ্নটা করতে গিয়ে আসলে আমি কনসেন্ট্রেশন হারাই ফেলছি আবার, যে কিভাবে পড়াচ্ছিলাম, মনে হয় একটা অন্য ভয়েসে পড়াচ্ছিলাম, এখন আবার অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, আবার আমরা সুন্দরভাবে ফিরি। এখানে আসলে এই যে ব্যাপারটা বলছিলাম যে এখানে ফাইনাইটলি কেন বলে, অসিলেট ফাইনাইটলি, কারণ এই যে এখানে একটা বুঝলাম যে আসলে এন যখন টেন্স টু বলছিলাম ইনফিনিটি, তখন আমরা যখন ওই যে লিমিটটা বের করি তখন আসলে এরকম একটা ফাইনাইট পাই, বাট আসলে ইউনিক লিমিট পাই না, এই কারণে আসলে এটার নাম দিই অসিলেট ফাইনাইটলি। ওকে, আর অসিলেট ইনফাইনাইটলি কখন হবে ব্যাপারটা, তখন আমরা বুঝতে পারতেছি এখন ব্যাপারটা কখন হবে, যদি ইফ দ্য সাম অফ ইজ ফার্স্ট ইন টার্মস, প্রথম এন সংখ্যক টার্ম, আসলে কনসেন্ট্রেশন হারাই ফেলছি একটা সিরিজ, সেটাকে আমরা অসিলেট ইনফাইনাইটলি বলবো। কখন বলবো, ইফ দ্য সাম অফ ইটস ফার্স্ট ইন টার্মস tends to plus infinity and, এখানে not or, and মাইনাস ইনফিনিটি। তো আপনারা জানেন এন্ড কন্ডিশন মানে হচ্ছে এরকম, এন্ড মানে হচ্ছে আসলে একই সাথে প্লাস ইনফিনিটি হয় মাইনাস ইনফিনিটি হয়, এরকম ঘটনা ঘটলে ওটাকে আমরা বলে থাকি অসিলেট ইনফাইনাইটলি। ওকে, আচ্ছা, কখন আমরা দেখেন আগে কথাটা শুনে যে আমরা আসলে ডাইভারজেন্ট কখন বলবো, ওখানে অর, যে এই যে ফার্স্ট এন সংখ্যক টার্মের যে সাম, তার যদি আমরা লিমিট বের করি, হয় সেখানে প্লাস ইনফিনিটি হবে অথবা মাইনাস ইনফিনিটি, ঠিক আছে। আর এখানে যে এন্ড বলছে, তার মানে এখানে আসলে আরেকটি সুন্দর করে লিখে দেই যে এখানে দুইটা বোধ একসাথে ঘটবে আসলে, এই যে এখানে এটাকে মাইনাস ইনফিনিটলি, প্লাস ইনফিনিটি এন্ড মাইনাস ইনফিনিটি বোথ একসাথে যদি এরকম হয়, তখন ওই ধরনের আমরা যে একটা সিরিজ আছে ইনফাইনাইট সিরিজ, ওটাকে আমরা বলে থাকি যে অসিলেট ইনফাইনাইটলি, ঠিক আছে। তাহলে অসিলেট ইনফাইনাইটলি। আরো সহজভাবে যদি আমরা বলতে চাই, একদম ফিল করতে চাই, যে সেটা হচ্ছে একটা সিরিজকে আমরা অসিলেট সিরিজ বলবো, সেটা হচ্ছে যখন সেই সিরিজটা কনভার্জেন্ট সিরিজ হবে না, ডাইভারজেন্ট সিরিজ তো হবে না। ওকে, আচ্ছা, একটা এক্সাম্পল দিতে পারি আমরা, এমসিকিউ। আমি আসলে আমাদের কনসেন্ট্রেশনটা হারাই ফেলছি, আমি আসলে 3-4 বার উঠতে হয়েছে, এই কারণে আমি দুঃখ প্রকাশ করছি। আচ্ছা, আমি যে এমসিকিউটা দিতে চাই, এমসিকিউ নাম্বার 3, আপনার কাছে কখনো কখনো এরকম একটা বলে দিতে পারে যে লেট সাপোজ যে এরকম একটা সিকোয়েন্স আছে আপনার কাছে ইউএন, এবং এভাবে বলে দিতে পারে যে কখনো কখনো যে আসলে যেহেতু এই সিরিজটা ইনফিনিট সিরিজ লাগবে বা ইনফাইনাইট সিরিজ, এই কারণে এরকম দিয়ে দিল, আপনাকে আরো স্পষ্ট করে বলে দিল। আচ্ছা, তাহলে এর এন সংখ্যক টার্ম আপনি কি করবেন বলেন তো, এর এন সংখ্যক টার্ম কত? দেখেন, আমরা যদি ফার্স্ট টার্ম এন এর মান 1 বসাই, তখন হচ্ছে আসলে -1, 2 বসালে 1, 3 বসালে -1, এরকম করে ডট 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 এরকম করে আমাদের চলতে থাকবে, তাই না? আচ্ছা, তাহলে দেখেন, সরি, তো দেখেন এখানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টার্ম, এটা হচ্ছে আমাদের থার্ড টার্ম, ঠিক আছে। তো এরকম করে আমরা যদি আসলে আপনার ধরেন আমরা এন সংখ্যক টার্ম পর্যন্ত নিতে চাই, তাহলে এটা হচ্ছে এসএন, এটা হচ্ছে u1, সাপোজ u2, u3 ডট 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 un, ঠিক না? আচ্ছা, তাহলে দেখেন এটা কথা, দেখেন u1 এর মান কত, -1, u2 এর মান কত, 1, u3 এর মান কত, -1, এরকম করে চলতে থাকবে, তাই না? এখন un এর মানটা কত হবে? un এখন n যদি হয়, দেখেন কথা বুঝেন, n যদি হয়ে যায় আপনার, মনে করেন আমরা দুইটা টার্ম নিয়ে কাজ করতে চাই, তাহলে আপনারা বেশি বুঝতে পারবেন। n এর মান মনে করেন 2, n সংখ্যক টার্ম মানে আসলে দুইটা সংখ্যক টার্ম, তাহলে এই যে দুইটা সংখ্যক টার্ম নিলাম, তখন কত হয় রেজাল্টটা দেখেন, রেজাল্ট আসে হচ্ছে 0। আচ্ছা, কেউ যদি না তিনটা টার্ম নিয়ে কাজ করতে চায়, তাহলে এস এন মানে তিনটা টার্ম নিয়ে 1 2 2 আর একটা 3, তাহলে কত হলো রেজাল্ট দেখেন তো, 1 +1 -1, তাই না? তাহলে এখান থেকে হচ্ছে কত থাকে, সামটা কত হয়, -1 +1 -1, তিনটা টার্ম নিয়ে কাজ করলে
কত আসে, দুটা টার্ম নিয়ে কত কত আসে 0, তিনটা টার্ম নিয়ে কাজ করলে এখানে আসে একবার, এখানে হচ্ছে কাটা -1 থাকে। আচ্ছা চারটা টার্ম নিয়ে যদি কেউ কাজ করে u1 u2 u3 u4, তাই না, তখন এখানে আসবে -1 +1 -1 +1, তার মানে 0। তার মানে দেখেন আপনারা এই যে এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এরকম একটা ব্যাপার ঘটছে, সেটা হচ্ছে কি যে 0 আসতেছে আবার -1 আসতেছে, তাই না, 0 আর কি আসতেছে -1 আসতেছে। 0 কখন আসছে, যখন n মানে টার্ম সংখ্যা যখন আমরা কত নেই, ইভেন মানে জোড় সংখ্যক নেই। আর এই যে -1 কখন আসতেছে, যদি আমি ভুল না করি, আমার ক্যালকুলেশনে ভুল হতে পারে, n হচ্ছে অড হলে তখন -1 আসতেছে। তাহলে এই যে দেখেন আমরা কিন্তু ফাইনাইট পাইছি, বাট দেখেন আমরা ফাইনাইট পাইছি, রেজাল্ট কিন্তু ফাইনাইট, একবার পাচ্ছি 0 একবার পাচ্ছি -1, তাহলে ফাইনাইট পাচ্ছি বাট ইউনিক পাইতেছি না, একবার 0 পাইতেছি একবার -1 পাইতেছি, এটা ইউনিক না। তার মানে এই যে দেখেন আমরা বলছিলাম যে আসলে যদি এরকম দেখি যে আসলে ফাইনাইট পাই বাট ইউনিক না, তখন আসলে যে ব্যাপারটা পাই সেটাকে বলা হয় অসিলেট ফাইনাইটলি। তাহলে এইটা যে ব্যাপারটা এই যে সিকোয়েন্সটা আমাকে সরি এই যে আমাকে সিরিজটা দেওয়া আছে ইনফাইনাইট সিরিজ, এটা তাহলে কি হবে, এই সিরিজটা কি হবে, এই সিরিজটা হবে হচ্ছে একটা ফাইনাইটলি অসিলেটিং সিরিজ। ওকে, তাহলে এটা একটু লিখে ফেলি। এই যে আপনার এই যে একটা ইনফাইনাইট সিরিজ আছে, তাহলে এটা কিভাবে করলাম বুঝতে পারছেন, আমরা কি করছি, যেহেতু আমাদের প্রথমে n সংখ্যক টার্ম নিয়ে আসলে যোগ করতে হবে, তার যোগফলটা কত হবে সেটা বোঝার জন্য আমরা এই কাজগুলো করছি। আচ্ছা তাহলে এটা এই যে ব্যাপারটা এটাকে আমি লিখে দেই, হেন্স the given series is a finitely oscillating series। শেষ, আর তো কোনো ঝামেলা নাই, একদম সহজ। আজ কেউ যদি কেউ যদি বলে না আমি আসলে এমসিকিউর জন্য আরো তাড়াতাড়ি করতে চাই, সে যেন এই কাজটা করে থাকে, কি এরকম, তাহলে আরো সুন্দর করে বুঝতে পারবে কি কাজ করছে এখানে। আচ্ছা রেজাল্ট একবার কত আসছে এখানে -1, আরেকবার 1, এই যে এই দুটাকে যোগ করে যদি দুটা নেই, এই যে এখানে থেকে এখানে গেল, এই যে দুইটা কাজ হলো, তাহলে এখানে পেলাম 0। আচ্ছা তিনবার হলে কি হয়, এই যে এখান থেকে এখানে গেল, যোগ করলে 0 বানাইলো, আবার এখানে আসলো, ঠিক আছে, তাহলে -1 পাইল। এভাবে বলতে থাকবেন। অথবা আরেকটা ভাবে আরেকটা কথা হচ্ছে, এ শুধু বারবার এখানে যাচ্ছে, এই যে এখানে যাচ্ছে, আবার এখান থেকে এখানে আসছে, আবার এখানে যাচ্ছে, আবার এখান থেকে এখানে যাচ্ছে, আবার এখানে যাচ্ছে, আবার এখান থেকে এখানে যাচ্ছে, এরকম একটা সাম করতে চাই, তাই এরকম আসলে এই যে দুলছে ব্যাপারটা, এই ব্যাপারটা এই কারণে এটার নাম হচ্ছে আসলে অসিলেটিং সিরিজ, ঠিক আছে, আর কিছু না, এটা দিয়ে মনে রাখতে পারেন, একদম সহজ কথা। তাহলে এই যে 3 ধরনের সিরিজ আমরা পড়লাম, এই 3 ধরনের সিরিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 3 ধরনের সিরিজ আপনারা মনে রাখবেন, পরবর্তী দিন আমরা একদম পুরো এই সিরিজের উপরে এমসিকিউ সহ বাকি যেগুলো আছে সবগুলো করব। এখানে বেশ কিছু জিনিস আছে, সেগুলো আমরা করে ফেলবো, আরো কিছু ব্যাপার আছে, তো সেগুলো করে ফেলবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। এবং আমি আজকে আসলে একটু খেই হারাই ফেলছিলাম, অনেকে আসলে আসছিল আমাদের কাছে, তো তারপরেও আমি ভুল ত্রুটি ক্ষমা চাই আপনাদের। কারো যদি নজরে পড়ে যে আমি কোথাও ক্যালকুলেশন অথবা কোথাও বলতে গিয়ে ভুল করেছি, অথবা কোথাও বলতে গিয়ে তুমি বলে ফেলছি, তাহলে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা চাই। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া রইল, এবং আমরা 30 সেপ্টেম্বরের আগে সবকিছু শেষ করতে পারবো বলে আমি বিশ্বাসী। হয়তো আল্লাহ যদি সুস্থ রাখে, অসুস্থ হলে হয়তো পারবো না, বাট 30 সেপ্টেম্বরের আগে আমি পারবো ইনশাআল্লাহ। আর আপনারা হচ্ছে এই যে আমার বইয়ের এমসিকিউ গুলা করেন না, এই যে এগুলা আমরা এখন থেকে যে একগুলো আসতে পারে সেগুলো আমি একটু হাই লেভেলের দিয়ে ফেলছিলাম, এই জন্য আমি ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা চাই। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই, আমার কণ্ঠে সমস্যা থাকে, তো আপনাদের জন্য দোয়া রইল, আপনারা অনেক ভালো করবেন। আবার দেখা হবে, আল্লাহ হাফিজ।